দীর্ঘ 18 বছর পর উত্তরবঙ্গে নতুন রূপে ফিরছে ক্রিকেট উৎসব। আগামী 14 সেপ্টেম্বর বগুড়ায় বসবে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টকে ঘিরেই শহীদ চান্দু স্টেডিয়ামে বেড়েছে মাঠ কর্মীদের ব্যস্ততা। নতুন করে সাজানো হচ্ছে স্টেডিয়ামকে। এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস, তানজিম সাকিব কিংবা নাসুমদেরকে বগুড়ার মাঠে না পাওয়া গেলেও দেখা মিলবে মুশফিকুর রহিম, জাকির হাসান, আকবর আলী, মাইদুল ইসলাম অঙ্কন, মুকিদুল মুগ্ধদের মতো তারকা ক্রিকেটারদের। এছাড়াও জাতীয় দলের হয়ে বিভিন্ন সময় খেলা অনেক পরিচিত মুখও এনসিএলের আসর মাতাবেন চান্দু স্টেডিয়ামে। খুদে ক্রিকেটাররা তাই দেখছে বড় স্বপ্ন। অনুপ্রেরণা যোগাচ্ছে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা খেলোয়াড়দেরও। আমি তানজিদ তামিমের মতো হতে চাই। ওর ব্যাটিংটা আমার অনেক ভালো লাগে। লেফটি ব্যাটসম্যান আকবর আলী, অনেক ভালো ভালো প্লেয়ার। তাদের কাছ থেকে দেখে আমরা অনেক সুন্দর জিনিসপত্র শিখবো। ওগুলা দেখে আমাদের ইমপ্রুভ আসবে। বড় বড় প্লেয়ারদের কাছ থেকে দেখব, এখানে কিছু শেখার বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা, এবার নতুনভাবে সাজানো হচ্ছে স্টেডিয়াম, রং করা হচ্ছে, তারপরে আরও অনেক ফ্যাসিলিটিস ইনক্লুড করা হয়েছে। 14 থেকে 19 তারিখ পর্যন্ত রাজশাহী এবং বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠে গড়াবে গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনাল সহ বাকি সব ম্যাচ হবে সিলেটে। চান্দু স্টেডিয়ামের সবুজ গালিচায় ব্যাটে বলের লড়াইয়ে 14 সেপ্টেম্বর দুপুর 1:30 মাঠে নামবে আকবরদের রংপুর, প্রতিপক্ষ সিলেট। বগুড়ায় এনসিএল টি-20-র এই আয়োজন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশায় বেড়েছে দ্বিগুণ। বগুড়ায় খেলা হচ্ছে, এটা তো আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের বিষয়। আর অবশ্যই খেলা দেখতে যাব। আমি বগুড়ার, অবশ্যই আমি মুশফিকুর রহমানের নাম বলবো। মুশফিক তো আমাদের সবার ফেভারিট। যত ধরনের আন্তর্জাতিক মানের খেলা আছে, সকল ধরনের খেলা এখানে চাই। ঢাকায় যেত অনেকে স্টেডিয়ামে দেখার জন্য, এখন সেটা আর যেতে হবে না, আমরা বগুড়াতে স্টেডিয়ামে দেখতে পারবো। আগে আমরা টিভিতে দেখতাম, সেটা এখন সামনাসামনিভাবে জাতীয় প্লেয়ারদের দেখতে পারবো। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমরা চাই এখানে আন্তর্জাতিক ম্যাচগুলো হোক, বিপিএল হোক। খেলার যে উৎসবমুখর পরিবেশ, বগুড়ায় এই পরিবেশটা আবার ফিরে আসুক, আমাদের প্রত্যাশা এটাই। এখানে ক্রিকেট ফিল্ডে আসলে দিন শেষে বগুড়ার থেকে কিন্তু লাভটা বেশি দিন শেষে বিসিবিরই হবে। যেহেতু এখানকার আউটফিল্ড প্লাস উইকেট ভালো, এই জন্য আমরা অনেক আশাবাদী যে এখানে বিপিএল এবার হবে। ক্রিকেট প্রেমীদের এই প্রত্যাশা ছাড়াও গেল কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে এবছরই বগুড়ায় বসছে বিপিএলের আসর, দ্রুতই ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। তবে সে প্রত্যাশার বাস্তবতা কতটুকু? ফ্লাড লাইট খুলে নেওয়া হয়েছে, ফ্লাড লাইটের ব্যবস্থা নাই। বৃষ্টি হলে যে আপনার পানি নিষ্কাশনের জন্য সেই সাপার মেশিনটাও এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার এখানে যে আপনি ইনক্লোজার আছে, ইনক্লোজারে অনেক সিটগুলো ভাঙা আছে এখনো। সেক্ষেত্রে বলবো যে এখানে স্পষ্টের কাজ নয়, এখানে রং চঙের কাজ হচ্ছে। বিপিএল খেলা করতে গেলে কিন্তু এই জিনিসগুলো আপনার আর দরকার। অতি দ্রুত ফ্লাড লাইটগুলো লাগানো হোক এবং সাপার মেশিন সহ মাঠের আনুষঙ্গিক যে কাজগুলো দরকার সেই কাজগুলো করা হোক, এবং সেই কাজগুলো করা হলে আমার বিশ্বাস আগামী 1 বছরের মধ্যে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও বগুড়ার প্রতি বৈষম্য কি রয়েই গেল? এখনো কেন পরিবর্তন হয়নি চান্দু স্টেডিয়ামের ভাগ্য? অন্তর্বর্তী সরকারের সময়ে 1 বছর হয়ে গেল, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি এখন পর্যন্ত আমাদের চোখে আসলে পড়েনি। গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, শুধু পাপন, নাজমুল হাসান পাপন শুধু বিসিবির প্রেসিডেন্ট নাই, বিসিবিতে পরিবর্তন এতটুকুই আমার চোখে। ওই আওয়ামী লীগের লোকজনই ওখানে বসে আছে, তারা তো কখনোই চাইবে না যে বগুড়াই কিছু হোক। আন্তর্জাতিক ম্যাচ বা বিপিএল এগুলো টোটালি একটা নির্ভরতা জায়গা তৈরি হয়েছে বিমানবন্দর। 2006 সালে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। লঙ্কানদের সাথে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে প্রয়োজন বিমানবন্দর আর স্টেডিয়ামের যথাযথ সংস্কার। প্রয়োজন রয়েছে বিসিবির সদিচ্ছারও। দইয়ের জন্য বিখ্যাত বগুড়া ক্রিকেটার তৈরির দৌড়েও অনেকটা এগিয়ে। এই বগুড়ায় তো বিসিবিকে দিয়েছে শফিউল, মুশফিক থেকে শুরু করে হালের তাওহিদ হৃদয়, তানজিদ তামিমদের মতো আগ্রাসী ব্যাটার। তাই বগুড়াকে অবহেলা নয়, দিতে হবে সুদৃষ্টি। দ্রুতই শহীদ চান্দুতে ফেরাতে হবে আন্তর্জাতিক ক্রিকেট, এমন দাবি বগুড়াবাসীর। শাকিল শুভ, দৈনিক করতোয়া, বগুড়া।